আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। তো এখন বাজে তোমার 5:30 বাজতে গেছে। তো আমি রেডি হয়ে শুরু করেছি। আমাদের এখানে একটা প্রোগ্রাম, ITF মেলা। তো আমাদের ছোটো একটা গ্রাম, তো এখানে একটা কিছু হলে পরে তো অনেক এক্সাইটেড থাকি আর অনেক ভালো লাগে। কেন কি তোমার এখানে বড় কিছু হয় না, আর যখনই হয় তো মনে একটা আনন্দ লাগে, তো অনেক খুশি লাগে। তো সেইখানেই যাচ্ছি। আর ওইখানে হচ্ছে প্রিয়াংশ হচ্ছে ড্যান্স করবে, তোমাদের দাদা গান করবে। তো সেই জন্য অনেক খুশি। আর এখানে মানে সব ডিপার্টমেন্ট, তারপরে গ্রামবাসীরা মিলেই এই প্রোগ্রামটা হচ্ছে। আর খুবই সুন্দর হয়েছে। আমি তো যেতে পারিনি, আমার শরীর অসুস্থ ছিল করে আমি যেতে পারিনি। তো আজকে যাচ্ছি, আজকে হলো লাস্ট দিন। তো কী কী মানে প্রোগ্রামে উঠেছে, কী কী কেমন হচ্ছে প্রোগ্রামে, সবটা তোমাদেরকে দেখাবো। ব্লগটা কন্টিনিউ করতে থাকো। আর ঠিক আছে। তো বন্ধুরা, আমরা মেলায় চলে এসেছি। এসেই মাত্র ঘুরে দেখতে পারলাম না কিছুই। আগে এসে বাচ্চাদের ড্যান্স হবে করে গ্রিন রুমে এসে গেছে। এসে বাচ্চাদের একটু সাজগোজও বাকি আছে। কেন কি এই ড্যান্সটা এরকমই ড্যান্স যে মানে প্রপার যদি সেজে করা হয় তাহলে অনেকটা সুন্দর লাগে। তার জন্য দেখো, আর সবাই বাচ্চারা সব কিছু কিছু বাচ্চারা রেডি হয়ে গেছে, আর কিছু কিছু বাকি যারা আদিবাসী ড্যান্স করবে তাদেরটা একটু বাকি আছে। তো সেই সাজগোজ হচ্ছে এখনো। এখানে মামি ভাইকে সাজাচ্ছে। তো মামি আবার একটু তাকিয়ে একটু হাই করলো, আর ভাইও আবার একটু হাই করে দিল। আর এখানে দেখো খুবই সুন্দর লাগছে, একটু আলাদা রকম সাজ, তো ভালো লাগছে। সবসময় একই একদম সুন্দর বাবু হয়ে সাজে, আর এখন একটু আদিবাসী টাইপের সাজ, তো ভালোই লাগছে। তারপরে আমি একটু সাজাতে সাজাতে একটু বাইরে আসলাম দেখতে যে বাইরে লোকজন কেমন হয়েছে, আর প্রোগ্রামও শুরু হয়ে গেছে। তো সেটা দেখতে আসলাম। আর আমাদের আস্তে আস্তে না একটু লেটও হয়ে গেছে, কেন কি আদিবাসী সাজটা না অনেকটাই মানে মানে সাজগোজ করতে করতে না লেট হয়ে গেছে আর কি। তারপর এখান থেকে প্রোগ্রাম একটু দেখে তারপর ভিতরে আসলাম। দেখো সবাই রেডি হয়ে গেছে বাচ্চারা, আর সবাই অনেকটা এক্সাইটমেন্ট আছে প্রোগ্রামে, মানে আর কি ড্যান্স করবে করে। তারপরে হয়ে যাওয়ার পরে তারপরে আমরা একটু ভিডিও করলাম সবার সাথে, দেখা করলাম মামি, তারপরে এই যে মাসি। তো মাসি হচ্ছে শ্রেয়াংশকে সাজাচ্ছে, এটা হচ্ছে শ্রেয়াংশের মাসি। তো মাসি ওকে সাজিয়ে দিচ্ছে। তো সবাই আর কি মানে সাজগোজ করছে। আর আমাদের এখানে যে ড্যান্স আদিবাসী আন্দামান নিকোবরে সবাই জানে কালাপানি এর জায়গা। তো সেইখানে আদিবাসী মানে আদিবাসী চেনে না মানে শুনেছো, তো সেই আদিবাসী ড্যান্সই করবে বাচ্চারা। हम अब जिस कलाकार का नृत्य देखने जा रहे हैं वो आपके ही गांव का एक बच्चा है, सूरज सरकार। और ये जो छात्र है ये आरकेपुर स्कूल का छात्र, जो यहाँ से सूरज दास, ये बच्चा यहाँ से स्टेट। তো फ्रेंड्स फाइनली প্রিয়াংশদের ড্যান্স শুরু হয়ে গেছে, মানে বাচ্চাদের ড্যান্স। তো অনেক সময় ওয়েট করার পরে আমরা এমনিতেও ঘরে থেকে আসার সময় অনেকটাই ব্যস্ত আসছিলাম যে কখন শুরু হয়ে যায়। কেন কি এটা তোমার আমাদের তো 5টা গ্রামের না সবাই আর কি পার্টিসিপেট করেছে। তো আমরা লেট হয়ে গেলে ভালো লাগে না। তো সেই জন্য একটু ওয়েট করতে করতে ফাইনালি প্রিয়াংশদের ড্যান্স হয়ে গেল। ড্যান্স হয়ে যাওয়ার পরে আমরা একটু মাঠের দিকে আসলাম। দেখো লোকজন মোটামুটি ভালোই আছে। শুনেছি নাকি সেকেন্ড দিন অনেকটাই লোক ছিল, আজকে তো লাস্ট দিন, তো সেকেন্ড দিন অনেকটাই লোক ছিল। আর প্রোগ্রামও খুবই সুন্দর হয়েছে, আজকের প্রোগ্রামটাও খুবই ভালো হচ্ছে। তো অনেকটাই লোকজন আছে। আর আমি তো লাস্ট দিনই আসলাম, তোমাদের বলেছি আমার শরীরটা অনেকটাই খারাপ ছিল যে আমি মানে আসতেই পারিনি। তো অনেকটাই আমি মানে কি বলবো, একটু দুঃখেও আছি। তো ঠিক আছে, চলবে, কিছু করার নেই। তারপরে এই বোনের এখান থেকে দেখো মোমোস নিয়ে নিলাম। তো 2 প্লেট মোমোস নিলাম। প্রিয়াংশ একটু খাবে ড্যান্স করে এসে বলছে কিছু খাবে। আমি এখনো সামনের গেটও দেখতে পাই না, আমরা পিছন থেকে এসেছি ড্যান্স করবে করে তাড়াতাড়ি। আর ফোনও করছিল কখন আসবে করে মেন এই। তো আমি পার্সেল নিয়ে নিলাম। আর এখানে এই বোন বলছে আমার দোকান থেকে কিছু নেওনি। তাই বলছি অন্য সময় নেব, এখন তো একটু ব্যস্ত আছি সেই জন্য। কেন বাচ্চাদের নিয়ে আসলে না
কিছু কেনাকাটা করা যায় না, বাচ্চারা এইভাবে ও করবে এই জন্য। তারপরে একটু প্রিয়াংশ মোগলাই খেলো, আর একটু ছিল তো আমি খেয়ে নিলাম। তো ওটাই, বেশি কিছু খাবার মন করছিল না, শরীরটা ভালো ছিল না করে। তারপরে একটু দেখো লোকজন আস্তে আস্তে ভরে গেছে, ভালোই লোক দেখছি হয়েছে। তো চলো বন্ধুরা, তোমাদেরকে যে মেন জিনিস দেখানো সেটা তোমাদেরকে এখনো দেখালাম না। এখানে কি কি স্টল বসেছে সেটা তোমাদের দেখাবো, তার জন্য আমি একদম ফার্স্ট গেটের সামনে থেকে দেখাবো। তো ফার্স্ট থেকে দেখাতে পারিনি, তার জন্য অনেক দুঃখিত। তো মিডিল থেকে দেখাচ্ছি। তো গেটটা খুবই সুন্দর হয়েছে। তো আমি আশপাশটা দেখাচ্ছি, দুটো গেট করেছে, একটা গেট আর ওই পাশে একটা গেট করেছে। তো গেটটা দেখানো, গেটটা দেখেছো সুন্দরই, আমার কাছে তো সুন্দরই লেগেছে। তারপরে ভিতরের দিকে যাব আমরা এখন স্টলের দিকে। আর এখানে সুপ্রিয়া দিদিও আছে আমার সাথে, আর তোমাদের দাদা তো আসবেই না, কারণ আমি ভিডিও করতে অনেক সময়ই লাগে। তারপরে দেখো আমরা তোমার একটা ফার্স্ট স্টলের দিকে যাচ্ছি। তো এখান থেকে ফার্স্ট হসপিটাল থেকে স্টল দিয়েছে, সেটা ফার্স্ট একদম, আর বেলুন দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে, আর সামনের এই ডেকোরেশনটাও খুব সুন্দর করেছে। আর ওরা লাস্টের দিন আসলে অনেক কিছুই মিস হয়ে যায়। তো যাই হোক, তো এসেছি, দেখতে পেরেছি, ওটাই অনেক আমার কাছে। তো এখন ভিতরে যাব, কি কি আছে বন্ধুরা তোমরা কন্টিনিউ করতে থাকো। সবটা তো বলে মানে বলা যায় না, কেন কি অনেক কিছু আছে আমরাও জানি না এরকম, তো ভিডিও করেছি। তো তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো। আর এখানে আমাদের বাড়ির পাশের কাকিমা, তারপরে এই একটা বোন, তো বোনরা হাই করে দিল। আর তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো বন্ধুরা, তোমাদের আশা করছি ভালো লাগবে। তো বন্ধুরা, আমরা আরেকটা স্টল চলে আসলাম, এটা হচ্ছে এগ্রিকালচার স্টল। তো এগ্রিকালচার থেকে দেখো কত বড় দুটো কচু রেখেছে। তোমরা এত বড় কচু দেখেছো কোনোদিন? এসব রেখেছে, কি কি আছে আর কি এগ্রিকালচারে আমাদের এখানে পাওয়া যায়। দেখা যায় এরকম তাল, লেবু, তো অনেক কিছুই আছে। তোমরা ব্লগটা বন্ধুরা কন্টিনিউ করতে থাকো। আর আমাদের এখানে দেখো কত সুন্দর গাছ, কলা, তারপরে এখানে ওলও রেখেছে, মানে সব রকমই আছে, যা যা আর কি এগ্রিকালচারে পাওয়া যায় সবটা আছে।
তো বন্ধুরা দেখো ঘুরতে ঘুরতে দেখো ভিডিও করতে করতে কি দাদা বৌদির সাথে দেখা হয়ে গেল। তারপর দাদা বৌদির সঙ্গে একটু কথা বলে তারপর আমরা আবার একটা স্টলে চলে আসলাম। তো এই স্টলটা দেখো কত সুন্দর সাজিয়েছে, আর সবকটা স্টলই খুবই সুন্দর সাজিয়েছে। তার স্টলে দেখো সব হাতের কাজ আছে, তো অনেকটা ভালো লাগছে। বন্ধুরা দেখো তোমাদেরকেও ভালো লাগবে, আর সত্যি অনেক সুন্দর সুন্দর জিনিসই উঠিয়েছে। তো বন্ধুরা আমার কাছে তো অনেকটাই ভালো লেগেছে, তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টসে জানিও। আর লিটিল আন্দামানের আইটিএফ মেলাটা কেমন লাগছে তোমাদের কাছে। আমি যতটুকু দেখেছি তোমাদেরকেও ততটুকু দেখানোর চেষ্টা করেছি ভালোভাবেই। আর যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আর তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টসে বলবে। কথা বলতে বলতে আরেকটা স্টলে চলে আসলাম, আর এই স্টলটা দেখো সুন্দর ব্যাগ, তারপরে আমাদের এখানে নারকেল হয়, সেই নারকেলের আচার দিয়ে কত সুন্দর সুন্দর জিনিস বানিয়েছে। দেখো বন্ধুরা তোমাদেরকেও ভালো লাগবে, অনেকটাই ভালো লাগছে, মানে কি বলবো এত সুন্দর লাগছে না। নারকেলের আচার আর কাঠ দিয়ে করেছে, খুবই সুন্দর লাগছে। সব রকম আছে এখানে, দেখো কচ্ছপ বানিয়েছে, তারপরে ফুল রাখে না স্ট্যান্ড, সেটাও বানিয়েছে, মানে সব রকম বানিয়েছে আর কি দেখার মতো। আর আমার কাছে এগুলো অনেকটা সুন্দর লেগেছে। আর তোমাদের কাছেও কেমন লাগছে জানাতে ভুলো না কিন্তু বন্ধুরা কমেন্টসে। তো জানালে কি ভালো লাগবে না, আমাদের এখানে লিটিল আন্দামানে তো তোমার অনেকটা। আর এখানে দেখো কানেরটাও দেখো কাঠ দিয়ে ডিজাইন করে কত সুন্দর করে বানিয়েছে। তো বন্ধুরা আমরা আরেকটা স্টল চলে আসলাম। তো এটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ এডুকেশন, মানে স্কুলের থেকে দিয়েছে। এখানে সামনে একটা মিনি পার্ক বানিয়েছে, তো পার্কটা খুবই সুন্দর। আর এটা হচ্ছে স্কুলের থেকে, তো বাচ্চারা কত রকম জিনিস বানিয়েছে সেই সবই আর কি দেখাচ্ছে, তো খুবই সুন্দর লাগছে। তো বন্ধুরা স্টলগুলি তো সব দেখা হয়ে গেছে, তোমাদেরকেও দেখালাম, আমিও দেখলাম। তারপরে দেখো তোমাদের দাদা গান গাচ্ছে। তো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করব। তোমাদের কাছে কেমন লেগেছে আমাদের লিটিল আন্দামানের আইটিএফ মেলাটা কমেন্টস করতে ভুলো না কিন্তু। আর ভালো লাগলে আমার চ্যানেল